সবাই একটু মনে দেখো, এখন একটা নম্বরের উপর হাতের মতো ক্লাস হবে, এটা বাসায় করবা। আচ্ছা দেখেন, প্রথমে পেজ ক্রিয়েট করার জন্য লেফট প্যানেলে দেখেন পেজেস নামে একটা অপশন আছে, দেখছেন সবাই? তারপর এখানে ক্লিক করবেন, ক্লিক করলে একটা ইন্টারফেস আসবে এরকম। তো ইন্টারফেস প্রথমে দেখবেন এখানে যেগুলো দেখছেন না, প্রাইভেসি পলিসি স্যাম্পল পেজ, এখানে আমরা যতগুলো পেজ ক্রিয়েট করবো সব এখানে শো করবে। আর উপর থেকে যদি নতুন কোনো পেজ ক্রিয়েট করতে চাই, ক্লিক করবেন অ্যাড নিউতে। তোমরা অ্যাড নিউতে ক্লিক করলাম। পেজের নাম দিবেন, ধরেন আমরা একটা ডেমো পেজ বানাবো, যেহেতু তো হোম পেজ বানাচ্ছি, হোম পেজ দিয়ে পাবলিশ। ঠিক আছে, তার মানে কি এখানে লেখা হচ্ছে পেজ পাবলিশ হয়ে গেছে। এখান থেকে আমরা ভিউ পেজে ক্লিক করবো। আচ্ছা ভিউ পেজে না, পেজ কিছু নেই যেহেতু, এখন আমরা ভিউ পেজে ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক পেজ দেখাবে। মানে কোনো আচ্ছা তার পরে আচ্ছা ভিউ পেজটা বাদ দেন, আমরা একটা কাজ করি, পেজটা আমরা এডিট করি, এডিটেড এলিমেন্টও এগুলো চেঞ্জ করতে নেই। আচ্ছা এটা সমস্যা আমি নেট চেস তো এক্স নেট এখানে কাজ করবো। নেক্সট ফ্লো দেখতেছেন নাকি? একটা তো আসতেছে না অবস্থা। আচ্ছা 2021 এটা ইউজ করা যায়, এটা কোনো ব্যাপার না। আচ্ছা এটা তো আসতেছে না। আপনারা চাইলে ক্লিক করতেন পেজ, নতুন পেজ ক্রিয়েট করেন, সবাই পেজ ক্রিয়েট করার নাম দেন, নাম দেওয়ার পর ক্লিক করেন এডিট এলিমেন্টও। এখানে কি থিম কোনো ম্যান্ডেটরি না, থিম ম্যাটার করে না, আমরা যেহেতু সবচেয়ে মানে শুরু থেকে বানাচ্ছি, এখানে থিম এত এক না। মানে একটা তো ডিফল্ট দিতে হবে, ডিফল্ট থিম একটা থাকবেই, অটো থাকবে একটা 29 ডিফল্ট দেওয়া। অথবা আপনারা আরেকটা থিম ইউজ করতে পারেন, সেটা হলো সবাই দেখেন হ্যালো এলিমেন্টর, এটা হলো এলিমেন্টরের ডিফল্ট থিম। আচ্ছা আমি কি করতেছি এখানে, আচ্ছা অ্যাড নিতে ক্লিক করে সার্চ করুন হ্যালো এলিমেন্টর, একটা থিম পাবেন, থিমটা সঙ্গে ইনস্টল করে নেন, ইনস্টল করে অ্যাক্টিভেট করেন। এই থিমটা অনেক লাইট ওয়েট থিম, তো এটা ইউজ করা বেটার। দেখেন হ্যালো এলিমেন্টর আইসেন, থিমস অ্যাপিয়ারেন্সে যান সবাই, অ্যাপিয়ারেন্স থেকে থিমস, তারপর ক্লিক করে ইনস্টল, তারপর অ্যাক্টিভেট। যদি ডিফল্ট থিম চান যে মানে থিমে কিছু কোনো ফাইল থাকবে না, লাইট ওয়েট থিম, এটা হলো বেটার। এটা এলিমেন্টর ডিফল্ট থিম ওরা প্রোভাইড করে থাকে, যেহেতু আমরা পুরো ওয়েবসাইট স্ক্র্যাচ থেকে বানাচ্ছি তো আমরা এটা ইউজ করতেছি। ঠিক আছে, থিম ইউজ অ্যাক্টিভেট করা শেষ। আচ্ছা আমরা একটা পেজ ক্রিয়েট করলাম, পেজ ক্রিয়েট করার পর কি করছি, পেজে নাম দিলাম, তারপর ক্লিক করছি এডিট এলিমেন্টর, তারপর এর মধ্যে ইন্টারফেস আসবে, সবাই দেখেন। ঠিক আছে, তো ইন্টারফেস থেকে আমরা চাচ্ছি যে উপরে হেডারটা থাকবে না, নিচে ফুটারটা থাকবে না, অথবা এইসব ব্লগ পোস্টগুলো থাকবে না। এটা মনে হয় ওই থিমটা পেয়ে গেছে। আচ্ছা তো আমরা কি করবো, একদম লেফটে দেখেন বটমে সেটিংস অপশন আছে না, গিয়ার অপশন, সবাই দেখছেন? এই গিয়ার অপশনে ক্লিক করলে আমরা পেজ সেটিং করতে পারবো। এখান থেকে সেটিংসে ক্লিক করে একটা অপশন দেখুন পেজ লেআউট, দেখতে পাচ্ছেন সবাই? তো এখান থেকে পেজ লেআউট ডিফল্ট দেওয়া আছে। এখন তিনটা অপশন আছে, একটা এলিমেন্টর ক্যানভাস, মানে হেডার ফুল কিছু থাকবে না, পুরো ব্ল্যাঙ্ক পেজ, আর হলো এলিমেন্টর ফুল উইথ। ফুল উইথ মানে কি হেডার থাকবে, ফুটার থাকবে, আর কিছু থাকবে না, মাঝখানে কোনো কর্নার থাকবে না। তো আমরা যেহেতু চাচ্ছি যে কোনো কিছু থাকবে না, আমরা এলিমেন্টর ক্যানভাস ইউজ করতেছি, ক্যানভাস দিয়ে আপডেট। আচ্ছা
আমি আমাদের যে এলিমেন্টাল ক্যানভাস দিয়ে দিই এটা পুরো ব্ল্যাঙ্ক পেজ এটার উপরে তো বুঝছো একটা ওয়েবসাইটের উপরে একটা হেডার থাকে না কি মেনু থাকবে রেজিস্টার থাকে না ওইগুলো যদি না দাও তাহলে কি দিবা ক্যানভাস আর ফুলমেট দিলে কি হবে উপরে নিচে লোগো মানে মেনু থাকবে আর মাঝখানে কন্টেন্ট থাকবে আচ্ছা আচ্ছা ডিফল্ট দেওয়া যায় তাহলে আর ডিফল্ট দিলে ওটা 3 থেকে পাবে 3 থেকে পাবে এখন দেখেন এটা একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছে না পুরো ফুল কোনো মাসেই করবে মাসেই করবে এখানে দেখো আচ্ছা দেখেন আমি একটা রিফ্রেশ দিছি কারণ এটা লোড নিচ্ছিল না রিফ্রেশ দেওয়ার পর দেখেন পুরো একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে ঠিক আছে এটা হলো এলিমেন্টার ক্যানভাস মানে কোনো কন্টেন্ট নাই ভিতরে আর আমি যদি এখন এলিমেন্টার ফুল উইথ দিই তাহলে আমাকে হেডার আর ফুটার শো করবে আচ্ছা আবার refresh দিচ্ছি। উপরে যে মাই ব্লগ লেখা হচ্ছে এটা হলো হেডার তারপর এটা হেডার আছে আপনারা দিতে নাই ফুটার নেই হ্যাঁ ঠিক আছে আমরা এখন একটা একটা হ্যাঁ ক্যানভাসে করবো ভাইয়া আচ্ছা তো এলিমেন্টর লেফট পাশে আছে উইজেট এটা আমার প্যানেল বলি প্যানেলের মধ্যে অনেকগুলো উইজেট আছে বেসিক প্রো অনেকগুলো উইজেট আছে ঠিক আছে তো আমরা একটা করে দেখবো তো প্রথমে আমরা একটা সেকশন ক্রিয়েট করবো সেকশন ক্রিয়েট করার জন্য এখানে একটা পিঙ্ক কালার প্লাস আইকন আছে এখানে ক্লিক করলে সেকশন অপশন আসবে তো এখন আমরা সেকশন কয়টা যাচ্ছি যেহেতু ফার্স্ট সেকশন আমরা একটাই সেকশন নিব সিঙ্গেল এখানে ক্লিক করলাম এখন সেকশনের ভিতরে আচ্ছা ভাই একটা ওয়েবসাইট এক্সাম্পল দেখে তাহলে বেটার হয় এই পাশে দেখেন এটা একটা সেকশন কোনমির ওয়েবসাইট এটাকে যদি ভাগ করা হয় তাহলে এটা দুই ভাগে ভাগ করা হয় একটা লেফট পাশে টেক্সট কন্টেন্ট আর বাটন আর রাইট পাশে একটা পিকচার রাইট আমরা সেম জিনিসটাই করবো এটা মোস্ট অফ দ্য ওয়েবসাইটে দেখবেন যে একটা সেকশনের মধ্যে দুইটা ভাগ আছে লেফট পাশে থাকবে টেক্সট অথবা রাইট পাশে টেক্সট আর এক পাশে ইমেজ থাকে তো আমরা এখান থেকে এই যে এখান থেকে 9 ডট আছে এখানে ক্লিক করলে উইজেটে চলে আসবে উইজেট থেকে দেখবেন ইনার সেকশনের মধ্যে আমরা সেকশনের ভিতরে কিছু সেকশন নিতে পারবো এক্সট্রা এখানে ড্র্যাগ করে নিয়ে আসবেন ঠিক আছে এখন আমরা দেখেন এখানে দুটো সেকশন পেয়েছি দুটো কলাম আসলে তো প্রথম কলামে আমরা দিব ইউজ করব টেক্সট আর সেকেন্ড কলাম ইউজ করব ইমেজ আর যদি চাই আমরা আরো আরেকটা এক্সট্রা কলাম ইউজ করতে এখানে দেখবেন একটা গ্রে কালার অপশন আছে এটা রাইট ক্লিক করলে হ্যাঁ রাইট ক্লিক করলে এখান থেকে আমরা অ্যাড নিউ কলামে ক্লিক করে আরেকটা কলাম ক্রিয়েট করতে পারবো তিনটা কলাম হয়ে গেল ঠিক আছে যদি আমাদের লাগছে না আমরা আবার রাইট ক্লিক করে ডিলিট করে দিলাম তো আমরা যদি আমাদের ডেমো ওয়েবসাইটে দেখি এখানে কি ছিল যে লেফট সাইডে প্রথমে টেক্সট ছিল আর এরপর আরেকটা টেক্সট এরপর এটাও টেক্সট বলতে গেলে আরেকটা বাটন ঠিক আছে আমরা সেম কাজটা করি যদি এরকমই বানাতে চাই তো আমরা প্রথমে কলামে ক্লিক করে নিলাম কলামে ক্লিক করে প্রথম ছিল একটা টেক্সট তো টেক্সট থেকে আমরা এখানে দেখেন উইজেট হেডিং আমরা একটা হেডিং নিয়ে নিলাম ঠিক আছে লেফট প্যানেল থেকে দেখেন আমরা এখানে তিনটা ট্যাব আছে কন্টেন্ট স্টাইল আর অ্যাডভান্স কন্টেন্টটা হলো আমরা টেক্সট চেঞ্জ মানে টেক্সটের মানে কন্টেন্ট কি থাকবে এটা চেঞ্জ করতে পারবো ধরুন আমরা এখানে যা লিখবো সেটা এখানে শো করবে ফর এক্সাম্পল ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এখন আমরা এখন একটা মেইনলি হ্যাঁ এখন আমরা যাচ্ছি যে এই টেক্সটের এটার কালার দিতে যাচ্ছি এটা ফন্ট সাইজ অথবা ফন্ট সাইজ বাড়ানো কমানো করতে যাচ্ছি তো এই পাশে কন্টেন্ট পাশে একটা ট্যাব আছে স্টাইল আমরা স্টাইলে ক্লিক করব স্টাইলে ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে টেক্সট কালার ঠিক আছে তো এখান থেকে আমরা যে কোনো কালার চুজ করতে পারবো এই যে এখান থেকে আমরা এটা ড্র্যাগ করে আমরা যে কোনো কালার চুজ করতে পারবো আবার নিচে থেকে আমরা কালার চুজের অপশন আছে এটা আমরা বুঝছি ঠিক আছে আমি একটা কালার দিয়ে দিলাম পার্পল তারপর যে সেকেন্ড যে অপশনটা সেটা হলো টাইপোগ্রাফি কি এই ফন্টটা দেখতে কেমন হবে এখন একটা ওয়েবসাইটে অনেক ধরনের ফন্ট থাকে আর এক একটা ফন্টের একটা নাম থাকে যেমন এই যে ডিফল্ট টেক্সট সেটা রোবোটো এখন আপনারা যদি এখানে ফ্যামিলিতে ক্লিক করেন ফন্ট ফ্যামিলি বলতে হলো ফন্টের টাইপ আচ্ছা এখানে অনেক টাইপের ফন্ট আছে আমরা যেগুলো চুজ করে নিলাম ঠিক আছে এখানে অনেক ধরনের ফন্ট আছে আমরা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী অথবা যেটা ভালো লাগে দেখতে ওয়েবসাইটে প্রফেশনাল মনে আমরা সেই ফন্ট ইউজ করবো
তো ফর এক্সাম্পল আমি এখানে ইউজ করলাম পপিংস, একটা ফন্ট ফ্যামিলি, কিছু না। তারপর দেখবেন এখানে সাইজ আছে, মানে ফন্টের সাইজটা কতটুকু হবে এটা আর এখানে আমরা কাউন্টার পিক্সেল হিসেবে এটা 12 পিক্সেল আছে আপাতত, মানে বাড়ায়নি, যত বাড়বো তত বড় হবে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন ফন্টগুলো? এটা আসলে ডিপেন্ড করে, কাজ যত করবেন তখন বুঝতে পারবেন। ক্লায়েন্টকে কেমন নিজে চিনি হবে ক্লায়েন্টই করে দিবে ফন্ট কি আমার ফন্ট এটা লাগবে ওয়েবসাইটের মধ্যে, ক্লায়েন্টই বলে দিবে। আর আপনারা এখানে ফন্ট ফ্যামিলি থেকে এটা সার্চ করবেন যে ক্লায়েন্ট কোন ফন্টটা দিচ্ছে, এটা জাস্ট টাইপ করে পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর যেটা গেল এটার ফন্টের সাইজ গেল, সব ফন্ট এখানে থাকবে? না সব ফন্ট এখানে থাকবে না, কিছু ফন্ট কাস্টম আপলোড করতে হবে। আচ্ছা, তারপর ফটোটা দেখাবো এটা আপলোড দেখানো হবে, এটা পরে দেখা হবে। হ্যাঁ, তারপর যেটা ওয়েট মানে ফন্টটা কতটা মোটা বা কতটা চিকন হবে। আমরা ওয়েটে ক্লিক করলাম, দেখেন এখানে 100 থেকে শুরু করে একদম বোল্ড, কিন্তু 100 দিয়ে তাহলে একদম চিকন হয়ে যাবে, দেখছেন। তারপর 200, 300, আর বোল্ড দিলে 900 দিলে সবচেয়ে বেশি অনেক মোটা হয়ে যাবে, এটা হলো ওয়েট। আচ্ছা, তা যেহেতু হেডিং আমি এটাকে 600 রাখতেছি। তারপর ট্রান্সফর্ম মানে হলো এটাকে সব মানে আপার কেস হবে, আপার কেস মানে সব বড় হাতের হবে। তারপরে হলো লোয়ার কেস, সব আপার কেস দিলে সব বড় হাতের হয়ে যাবে, লোয়ার কেস দিলে সব ছোট হাতের হয়ে যাবে। আর যদি আমি ক্যাপিটালাইজ দিই তাহলে সবগুলোর প্রথম লেটারটা বড় হবে, দেখছেন। আচ্ছা, আর নর্মালাইজ দিলে নর্মালি থাকবে, যেটা ডিফল্ট ছিল, ঠিক আছে। আমরা ক্যাপিটালাইজ দিলাম, এটা হলো ট্রান্সফর্ম। তারপরে স্টাইলটা কি থাকবে, একটা এটা হলো নর্মাল স্টাইল, ঠিক আছে। তারপর ইতালিক, এটা বাঁকা হয়ে যাবে। তারপর আরেকটা আছে হলো অবলিক, এই দুটো প্রায় সেমই, আচ্ছা এটা কোনো ডিফারেন্স নেই তেমন। তারপর যেটা সেটা টেক্সট ডেকোরেশন যেটা করা যাবে সেটা হলো আন্ডারলাইন, মানে টেক্সট নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। তারপর হচ্ছে ওভারলাইন, উপরে লাইন থাকবে। তারপর আছে লাইন থ্রু, মাঝখানে লাইন চলে যাবে একটা, ডিফল্টটা দিয়ে দিলাম। আর এরপর যে সেটা লাইন হাইট, মেইনলি এটা ইউজ করলে বুঝতে পারবেন, সেটা হলো টেক্সটের মধ্যে স্পেস, আপ ডাউন যে স্পেসটা এটা শো করবে, যত কম দিব তত লেগে যাচ্ছে। তো লাইন হাইট অলওয়েজ ডিফল্ট রাখে বেটার, এটা তার ইউজ করা হয় নাই। তারপর যে লাস্ট অপশন আছে সেটা হলো লেটার স্পেসিং, লেটারের মধ্যে যে গ্যাপগুলো সেটা লেটার স্পেসিং, মানে যত বাড়াবো তত বাড়বে স্পেসটা, ঠিক আছে। এটুকু যে করা হলো, এর মধ্যে আপনাদের কোনো কোশ্চেন আছে? আচ্ছা আচ্ছা ভাই দেখাচ্ছি, ঠিক আছে। তো আমরা কাজ করি, আমরা এই সাইটটার মধ্যে কিছুটা ডিজাইন করি। প্রথমে যেটা করা হয়েছে এখানে, প্রথমে একটা ছিল স্মল টেক্সট, এটা আমরা দেখতে পাচ্ছি, আমরা আন্দাজ করতে পারতেছি একটা ছোট টেক্সট হবে, এটা ফন্ট সাইজ ছোট হবে, একটা কালার হবে, বুঝতে পারতেছি না। এই সিমটা আমরা এখানে করলাম। তখন আমরা এখানে প্রথম কি ছিল দিল আর ইউ রেডি টু লার্ন, আচ্ছা তখন আমরা এটা ওয়েলকাম টু ওয়েবসাইট দিলাম। এটা ফন্ট সাইজ ধরুন এখানে ফর এক্সাম্পল এটা অনেক ছোট একটা ফন্ট ইউজ করছে, তো আমরা এটা গেস্ট করি, এটার মধ্যে একটা ট্রাই করি। ধরেন আমরা এটা দিলাম 18 পিক্সেল, কাছাকাছি হয়েছে, না কাছাকাছি হয়নি। আচ্ছা, এটা ফন্টটা ছিল সোজা, আমরা বাঁকা করে ফেলছি, আমরা এটা সোজা করে দিই, ডিফল্ট করলে সোজা হয়ে যাবে, আর স্পেসিংটা কমাই দিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করছেন এখানে এই টেক্সটে এটি চিকন ছিল, রাইট? তো আমরা এটাকে চিকন করে দিচ্ছি। চিকন করার জন্য ওয়েটে ক্লিক করবো, ওয়েটে যে জাস্ট 400 দিব অথবা 200, হয়ে গেছে না কাছাকাছি? আচ্ছা, তারপর যেটা ছিল আরেকটা হেডিং ছিল, ধরেন কালার পার্পল রাখলাম, আরেকটা হেডিং ছিল, রাইট? আমরা আরেকটা হেডিং নিলাম, সেম অ্যাজ। আমরা চাইলে এখান থেকেও ডুপ্লিকেট করতে পারি, এটাকে ডুপ্লিকেট করে ডিজাইন দিতে পারি আলাদাভাবে, অথবা এই যে এখানে 6 ডট 9টা ডট দেখছেন না, এখানে ক্লিক করলে উইজেটে নিয়ে যাবে, উইজেট থেকে আমরা আরেকটা হেডিং নিতে পারি, ঠিক আছে। এটার নাম দিলাম কোলন বিডি, জিনিস খেয়াল করেন এখানে একটা স্পেস ছিল না আমাদের, মানে এই যে এখানে নিচে একটা মানে এডুকেশন নিচে চলে গেছে না, ঠিক আছে। এটা আমি যেটা এভাবে করছি, এখানে একটা বিআর দিয়ে দিচ্ছি, বিআর মানে লাইন ব্রেক, মানে একটা নতুন লাইন তৈরি হয়ে যাবে, জাস্ট দুটো কোডাল ব্র্যাকেট দিয়ে বিআর লিখলাম, নিচে চলে গেছে।
ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, এখন আমার যেটা করতে হবে, এটা কিন্তু বড় ছিল, রাইট? এটা অনেকটা ফন্ট অনেক বড়, আমি ফন্টটা বড় করে দিলাম। ফন্ট, আমাদের ফন্ট একটা জিনিস খেয়াল রাখবেন, ওয়েবসাইট ডিজাইনে অলওয়েজ ট্রাই করবেন ক্লায়েন্ট যে বলছে অনেকগুলো ফন্ট, এরকম না। সবসময় ট্রাই করবেন 2টা বা 3টা কালার, আর ফন্ট হলো যে কোনো একটা, বেশি হইলে 2টা, ঠিক আছে? যদি আপনি একটা ফন্টে ধরেন, আমি দেখাই, যদি এই ওয়েবসাইটে দেখেন কোডিং বিডি, এখানে সব জায়গায় একটা ফন্ট ইউজ করেছে, পপিন্স, ঠিক আছে? এখানে যদি উপরে একটা ফন্ট, নিচে একটা ফন্ট, এখানে একটা ফন্ট, তা বাজে লাগতে দেখতে ইজি ভিডিও যেত। তো আমরা ট্রাই করবো সবসময় একটা ফন্ট ইউজ করে একটা ওয়েবসাইটে, আর কালার বেশি হলে 2টা, 2টা থেকে 3টা। আচ্ছা, আমি ইউজ করলাম পপিন্স, ঠিক আছে? ফন্ট সাইজ ধরেন এটা একটু বড় ছিল, কারণ 56 দিকে ট্রাই করে দেখি, হ্যাঁ মোটামুটি কাছাকাছি আসছে। আর ওয়েট একটু মোটা ছিল, ভাই, তো আমরা বোল্ড দিতে পারি, হ্যাঁ বোল্ড হয়ে গেল। আর কালার ছিল অরেঞ্জ, রাইট? অরেঞ্জ দিয়ে দিই। আচ্ছা, এটা টেক্সট গুলো, ঠিক আছে? আমরা একটা ইমেজ নিয়ে দেখি। ইমেজ জন্য আমি আবার, আপনি সেকশনে ক্লিক করলে উইজারের প্যানেল চলে আসবে, কলামে ক্লিক করলে, সরি দেখেন, এখানে টেক্সট ছিল, এখন টেক্সটের প্যানেল চলে আসলো। এখন আমি যদি কলামে ক্লিক করি, তাহলে একটা প্যানেল চলে আসলো উইজারের জন্য, উইজার সিলেক্ট করার জন্য, ঠিক আছে? এখন আমি একটা উইজার লাগবে ইমেজ, আমার এই পাশে যদি ইমেজ না, আমি ইমেজ দিব, জাস্ট ইমেজটা ড্র্যাগ করে এই পাশে নিয়ে যাবে, তাহলে ইমেজ ফিল্ড চলে আসলো। আমরা ইমেজ নিই, ইমেজ আছে কিনা, আচ্ছা, আচ্ছা, আমরা আমরা ধরেন আমরা যে কোনো ওয়েবসাইট থেকে ইমেজ লাগবে আমাদের, ঠিক আছে? তখন আমরা অনেকগুলো ওয়েবসাইট আছে, এর মধ্যে একটা আছে হলো পিক্সাবে, pixabay.com। হ্যাঁ, রেগুলার হচ্ছে ভাই, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটে অনেক ইমেজ রাখতে পারে ক্লায়েন্টের কাজের জন্য, তো এর মধ্যে একটা অপশন হলো পিক্সাবে। পিক্সাবে থেকে আমরা প্রায় 1000 আর আরো বেশি 1 মিলিয়নের উপর ইমেজ ডাউনলোড করতে পারবো, সব ফ্রি ইমেজ, এটা জন্য টাকা পে করতে হবে না। পিক্সাবেতে যাবে তো অনেক সময় যাচ্ছে, পিক্সেল দিয়ে বলছি না, ঠিক আছে পিক্সেল, আচ্ছা নেট স্লো, এই জন্য হ্যাঁ দেখেন চলে আসে, রাইট? এখানে আমি অলমোস্ট আপনি যে রিলেটেড সার্চ দিবেন সে রিলেটেড ইমেজ পেয়ে যাবে। আমি টেক দেখলাম, ঠিক আছে? টেক লিখে সার্চ দিলাম, টেক লিখে একটা ইমেজ আসলো। আচ্ছা আচ্ছা, আমি এটা নিয়ে নিলাম ফর এক্সাম্পল। এখান থেকে আপনার সাইজ দিয়ে ইমেজ ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, আচ্ছা, আমি ভুলে মনে এটা ক্লোজ করে দিয়েছিলাম, কন্ট্রোল কমান্ড না, ক্যানভাস না, আচ্ছা, আমি পেজে গিয়ে আবার জাস্ট এডিট এলিমেন্টে ক্লিক করছি, সেম পেজে আমাকে নিয়ে যাবে আবার। ফোনে কাজ করে। আচ্ছা, আমি একটা ভুল করছি দেখছেন, আমি কিন্তু আপডেটে ক্লিক করিনি, যেমন মানে এখন সেভ হয় নাই, সব চলে গেছে, ঠিক আছে? তার কোনো ব্যাপার না, চলে গেছে, এটা করতে খুব সময় লাগবে না আমাদের, ঠিক আছে? প্রথমটা সেকশন নিলাম, সেম ভাবে ক্লিনার সেকশন, সেকশন ভিতরে সেকশন,
দুটো কলাম হয়ে গেল, একটা কলামের টেক্সট আর একটা পাশে ইমেজ। আচ্ছা, কি ছিল ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। ফন্ট আচ্ছা এটাই থাক। আচ্ছা আপনার না ফন্ট এটা থাকলে ওটা থাকলে সমস্যা নেই। আচ্ছা এটা থাকো, আমি একটা জিনিস দেখাই। আচ্ছা এখন আমরা একটা কাজ করি, যেহেতু টেক্সট সবাই দেখছেন টেক্সট কেমন কাজ করতে, আমরা এখন সেকশনটা এডিট করি, ঠিক আছে? দেখেন আমরা এটা হলো মেইন সেকশন, এই যে দেখছেন না 6 ডটস ব্লু কালার, এটা এডিট সেকশনে ক্লিক করতে হচ্ছে, এটা হলো মেইন সেকশন, যে পুরো সেকশনটা আর কি। এই সেকশনের উইথ হলো বক্স, ঠিক আছে? তো এখানে আমরা যে কাজটা করবো সেটা হলো আমাদের একটা স্পেসিং দরকার, উপরে নিচে অনেক বেশি একসাথে হয়ে গেছে। স্পেসিং এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা আগে হাইট বাড়াই নি সেকশনের, হাইটের জন্য এখানে মিনিমাম হাইটে দিতে পারি। ফিট স্ক্রিন দিলে কি হবে জানেন, পুরো স্ক্রিন ফিট হয়ে যাবে, যেটা এরকম হয়ে গেল, মানে পুরো স্ক্রিনের সাথে পুরো স্ক্রিন জুড়ে চলে আসলো সেকশনটা। তো আমরা সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি হলো মিনিমাম হাইট দরকার, আমাদের এতগুলো হাইট দরকার না, মিনিমাম হাইট 400, ঠিক আছে? মাঝ বরাবর চলে আসলো, দিতে ভালো লাগতেছে। আমি চাচ্ছি যে না, আমাদের স্টার্টিং কলাম, এই যে কলাম পজিশনটা দেখতেছেন, এই দেখেন এটা একটা কলাম, রাইট? এই কলাম যে এটা মিডল আছে, আমি যেটা টপে শুরু হবে সেকশনের উপরে, এই যে কলাম পজিশন লেফট প্যানেল থেকে ক্লিক করে টপে যেটা টপে চলে যাবে পুরো সেকশনটা, দেখছেন? সেম ভাবে মিডল বটম গেলে বটমে চলে আসবে পুরো সেকশনটা, কলামটা আর কি। আমি চাই স্টার্টিং হয় মিডল থেকে, এটা স্ট্যান্ডার্ড। তারপর যেটা করব, এখন সেকশন এটার হাইট গেল, এরপর সেকশন হাইট 400 পিক্সেল, এরপর কলাম পজিশন গেল। তারপর যেটা আমরা সেকেন্ড প্যানেলে যেটা সেটা স্টাইল, সেকশন স্টাইল। সেকশনের অনেকগুলো স্টাইল হতে পারে, একটা ব্যাকগ্রাউন্ড, তারপর হলো ব্যাকগ্রাউন্ড ওভারলে, বর্ডার, শেপ ডিভাইডার, টাইপোগ্রাফি, এবং সবগুলো ইন্ট্রোডিউস করাচ্ছি। প্রথম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সেকশনের ব্যাকগ্রাউন্ডগুলো কি হতে পারে, ধরেন ক্লাসিক, ক্লাসিক মানে সিঙ্গেল কালার দিতে পারবো আমরা, ব্যাকগ্রাউন্ড কালার রেড হোক, ব্লু হোক, পিঙ্ক হোক, যেটাই হোক দিতে পারবো, রাইট? আচ্ছা, তারপর যেটা করতে পারি আমরা গ্রেডিয়েন্ট, এটা হলো ব্যাকগ্রাউন্ড টাইপগুলো, ক্লাসিক অপশনটা। এরপরই দেখবেন এটা রাইট সাইড আছে একটা গ্রেডিয়েন্ট অপশন, রাইট? গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, তার মানে কি দুইটা কালার দিতে পারবো, আমরা একসাথে দুইটা কালার কম্বাইন করতে পারবো, ঠিক আছে? তো দুইটা কালার কম্বাইন করে নিই আমরা, ধরেন একটা একটা দিলাম, ধরেন পার্পল, এটা আসতেছিলাম, আরেকটা হলো একটু লাইট পার্পল, ডার্ক পার্পল ভালো লাগছে, ঠিক আছে? এখানে কিন্তু দুইটা কালার কম্বিনেশন আছে, রেড শো করতেছে, আচ্ছা দেখছেন? এখন আরেকটা নিয়ে দেখেন, এই যে কম্বিনেশন গ্রেডিয়েন্টটা আমরা একটু উপর নিচে করতে পারি এই অ্যাঙ্গেলে ক্লিক করে, ঠিক আছে? আমরা অ্যাঙ্গেল যেভাবে নিব সেদিকে নিতেছে, স্যার এটা রোটেট করতেছে, রাইট? এইভাবে আমরা বিভিন্ন ডিজাইন দিতে পারি। এটা হলো গ্রেডিয়েন্ট লিনিয়ার, আর এটা রেডিয়াল। রেডিয়াল মানে হলো গোল করে আসবে ডিজাইনটা, দেখেন গোল হয়ে গেছে না জিনিসটা, দেখেন এটা একটা গোল, দেখছেন? এটা গোল হয়ে আছে ডিজাইনটা। এখানে আপনাদের পছন্দ মতো আপনারা ডিজাইন করতে পারবেন। এটা টাইপ যেহেতু স্ট্যান্ডার্ড লিনিয়ার লিনিয়ার ইউজ করতেছি, দেখেন এখানে কিন্তু আরো অপশন আছে, রেডিয়ালের সাথে পজিশন আছে, সেন্টার, মানে গোলটা কোথা থেকে শুরু হবে, লেফট থেকে নাকি উপর থেকে, টপ লেফট থেকে, দেখছেন? টপ লেফট থেকে শুরু হয়েছে গোলটা, এটা আপনারা ডিজাইন করে নিতে পারবেন। এটা হলো ব্যাকগ্রাউন্ড। এরপর আরেকটা অপশন আছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে, ব্যাকগ্রাউন্ড টাইপের মধ্যে, সেটা ভিডিও। আমরা যদি ভিডিও দিই, ধরেন আমি ইউটিউবে যাই, আচ্ছা আচ্ছা, কপি লিঙ্ক, ঠিক আছে? এই ভিডিও লিঙ্কটা আমি যদি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, এই ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা চলা শুরু করবে, দেখা যাচ্ছে? কোনো সাউন্ড হবে না, ব্যাকগ্রাউন্ডে ভিডিও ঠিকই শো করবে। এই ধরেন আমি ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিলাম, ঠিক আছে? আচ্ছা আমি আরো ভালো ভালো ভিডিও নিই ভালো দেখার জন্য,
ব্যাকগ্রাউন্ড নিচে চলে আসলাম। আচ্ছা একটা নিলেই হচ্ছে, এত খোঁজার সময় আছে। আচ্ছা আমি একটা ব্যাকগ্রাউন্ড ধরেন একটা ভিডিও নিলাম, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ভিডিও প্লে, আচ্ছা ধরেন এটাই প্লে হচ্ছে। আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড ভিডিও প্লে হচ্ছে, আমার কিন্তু টেক্সটটা ক্লিয়ার না, দেখছেন আমার টেক্সট বোঝা যাচ্ছে? টেক্সটে বোঝা যাচ্ছে না। কারণ টেক্সটে বোঝা যাওয়ার জন্য কি করতে হবে, আমার ব্যাকগ্রাউন্ড একটু ডার্ক করতে হবে, তাহলে টেক্সটটা বোঝা যাবে। সেটার জন্য করতে হবে ব্যাকগ্রাউন্ডের পরে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড ওভারলে, কারণ ব্যাকগ্রাউন্ড উপর ব্যাকগ্রাউন্ড দিবে, এক্সট্রা কালার দিয়ে দিবে। তো ওইখানে আমরা কালার ইউজ করতে পারি, সেটা হলো ক্লাসিক অথবা গ্রেডিয়েন্ট, মানে দুইটা কালার থাকবে অথবা একটা কালার থাকবে। আমি একটা কালার চুজ করলাম, অথবা চাইলে আমরা ইমেজ দিতে পারবো। আমি কালার ইউজ করতেছি, দেখছেন আমরা এখন এখন যে কালার দেবো সেই কালারটা উপরে শো করতেছে। এখন আমি চাচ্ছি যে না, আর কালারটা একটু লাইট কালার আমি একটু ডার্ক করে যাচ্ছি। এই ডার্ক করার জন্য একটা অপশন আছে, এটা অপাসিটি, নিচেই দেখবেন অপাসিটি, রাইট? অপাসিটি বাড়াইলে কি হবে, আরো বেশি হয়ে যাবে, পুরো একদম পুরো কালার নিয়ে নেবে। আর যত কমে তত লাইট হবে, ট্রান্সপারেন্ট হবে, দেখা যাবে ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? এটা হলো ব্যাকগ্রাউন্ড ওভারলে। সেম ভাবে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, দুইটা বা তিনটা কালার মিক্সচার, দুইটা কালার মিক্সচার, রাইট? আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড ওভারলে গেল। তারপর যে অপশন সেটা স্লাইড শো। স্লাইড শো হলো এখানে আমরা যতগুলো ইমেজ দিব ততগুলো ইমেজ স্লাইড হবে ব্যাকগ্রাউন্ডে। ইমেজ আছে, ডেস্কটপ, কমান্ডে কাজ করে। প্রথম তিনটে ইমেজ নিলাম, ইমেজ নিয়ে কি করলাম, ক্রিয়েট এ নিউ গ্যালারি। ইনসার্ট গ্যালারি। এখন যেটা হবে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো অটো মুভ করবে। এখন এটা ভিডিও কোয়ালিটি ইমেজ কোয়ালিটি বেটার না, এই জন্য এভাবে লাগছে, বাজে শো করতেছে। এখানে দেখেন তিনটা ইফেক্ট আছে, একটা ট্রানজিশন যেটা যে ফেড হবে, একটা পর একটা আসবে ফেড হয়ে, তারপর হলো ওভারলের কারণে এগুলো দেখা যাচ্ছে না। এটা ওভারলে না, আসলে ইমেজটা লোড হতে সময় নিচ্ছে। ওভারলেও আছে। হ্যাঁ ওভারলে তো আছেই, ইমেজটা লোড হতে সময় নিচ্ছে, ওভারলে তো আছেই। এটা আমরা আসলে ওভারলেটা রিমুভ করে দিতে পারি, এই যে এখানে ক্লিক করে সিঙ্গেল কালারে, কালারে ক্লিক করে রিসেট দিলে এখান থেকে ক্লিয়ারে ক্লিক করে কালার চলে যাবে, ঠিক আছে? কালার চলে গেছে। এই যে ইমেজটা এটা ভারী, তো এই জন্য ইমেজ নেটের কারণে ইমেজটা লোড হচ্ছে না। এখানে অনেকগুলো অপশন আছে, ট্রানজিশন আছে, স্লাইড লেফট, স্লাইড রাইট, এটা অপশন ট্রাই করে দেখবেন। সবগুলো অপশন ঘাটাই দেখবেন যে আসলে কোনটা কি কাজ করে, তাহলে আইডিয়া ভালো হবে যে কিভাবে ডিজাইনটা আরো ইমপ্লিমেন্ট করা যায় ভালো সুন্দর মতো, ঠিক আছে? এটা হলো ব্যাকগ্রাউন্ডের স্লাইড গেল। তারপর আমরা শুধু ব্যাকগ্রাউন্ড স্লাইড না, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করতে পারি, ঠিক আছে? আমরা ইমেজ দিলাম, সুন্দর মতো একটা ইমেজ নিয়ে দেখি। আচ্ছা আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিয়ে এলাম। এখন তো ইমেজটা একটু ঠিক করতে হবে। এখানে কিছু জিনিস আছে দেখেন, ইমেজের নিচে দেখবেন ইমেজটা অ্যাড করার পর অনেক অপশন দেওয়া হয়েছে, পজিশন, অ্যাটাচমেন্ট, রিপিট আর সাইজ। পজিশন থাকবে, ইমেজটা কিভাবে থাকবে, সেন্টার সেন্টার নাকি শুরু থেকে শুরু হবে, টপ থেকে শুরু হবে, বটম থেকে শুরু হবে, এখন আমি সেন্টার সেন্টার দিয়ে দিলাম স্ট্যান্ডার্ড হিসাবে। তারপর অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট স্ক্রল আর ফিক্সড। স্ক্রল মানে কি, এটা ফিক্স এভাবে থাকবে, কোনো চেঞ্জ নাই, বুঝছেন? কিন্তু ফিক্স দিলে যেটা হবে ইমেজ পুরো ভিতরে চলে যাবে, আমি স্ক্রল করলে একটা ইফেক্ট দেখাবে, দেখছেন? বুঝতেছেন? ফিক্সটা ভালো লাগতেছে। ফিক্সড একটা প্যারালাক্স ইফেক্টটা দেয়, দেখেন, ঠিক আছে? তারপর হলো রিপিট। রিপিট মানে আচ্ছা এটা স্ক্রল হলে বুঝতে পারবে। রিপিট মানে কি, ইমেজগুলো দেখা, যদি ইমেজ ছোট হয় বারবার শো করবে একটা ইমেজ, ঠিক আছে? তো এটার থেকে বাঁচার জন্য যেটা করছে নো রিপিট দিতে হয়, তাহলে ইমেজটা রিপিট করবে না, একবারই শো করবে, নাহলে বারবার শো করতো। তারপর এটা সাইজ। সাইজ মানে একদম ফিক্স, অটো আছে, কন্টেন্ট আছে,
ইউপিএস ইয়া করা, তার নেট অ্যাকাউন্ট সমান ইস্যু থাকলো না। আচ্ছা, এখন বুঝলাম যে ইমেজে কাভার কেন দিলাম। আমি যদি অটো দিতাম তাহলে কি হতো, অটো দিলে একটা উইথ নিয়ে নিত, কিন্তু কাভারটা পুরো ফিট হয়ে দেখবে। আমরা কাভার ইউজ করি, কন্টেন্ট দেখতে পারেন, কন্টেন্ট ইউজ করতে পারেন, তাহলে এগুলো কন্টেন্ট মানে ইমেজটা পুরো বসাই দিল, এটা দেখতে বাজে লাগে। এই জন্য আমরা প্রিফার করি কাভারটা ইউজ করা সবসময়। তো কাস্টম দিলে আপনি আপনার মধ্যে ইমেজ লাড়া নিতে পারবেন। আচ্ছা, কাভার ইউজ করি। তারপর যেটা আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলে দিই, আচ্ছা ওভারলে দেখছি নি, তাও দিলাম। আচ্ছা, আর ওভারলের উপর আমরা ইমেজ ইউজ করতে পারি চাইলে, মানে ইমেজের উপর ইমেজ, সেটা ইউজ না করা বেটার। বাট আমরা ট্রাই করবো, ধরেন আমার ইমেজ দিলাম সাদা, কাছে টেক্সটগুলো শো করে দেয়, সেই ক্ষেত্রে আমরা একটা ওভারলে দিয়ে দিব। ওভারলে কি ডার্ক একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে দিয়ে দিলাম, এবং টেক্সটগুলো ইজিলি বোঝা যায়। যেমন এখানে দেখেন, এখানে টেক্সটে বোঝাচ্ছে ঠিকই, কিন্তু চাচ্ছি এটা ওভারলে দিলে আর বেটার লাগবে। কেমনে? ওভারলে দিয়ে দেখি, ডার্ক ওভারলে দিয়ে দিলাম, এখন টেক্সট আরো ক্লিয়ার বোঝা যাচ্ছে না? আচ্ছা, এখন আমরা টেক্সট এডিট দেখানো হয়েছে, আমরা ইমেজ নিয়ে নিই পাশে। ইমেজে, আচ্ছা ইমেজ কি নেওয়া যায়? ভালো কথা বলছেন। ট্রান্সপারেন্ট ইমেজ না, হিরো করি। এটার কারণে লোড নিতে সময় লাগে অনেক। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে এই পাশে দেখেন ইমেজের সাইজ অপশন দেখছেন, ইমেজের নিচে ইমেজের অপশন আছে ইমেজ সাইজ। তো যত কম দিব তার মানে তো কোয়ালিটি তত বাজে হবে। তো প্রিফার করব মিডিয়াম লার্জ রাখা, তাহলে ওয়েবসাইট থেকে পড়বে না। যদি আমরা ফুল দিয়ে দিই তার মানে কি পুরো ইমেজটা ধরে নিবে, কারণ কোয়ালিটি অনেক বেশি হয়ে যাবে, তখন লোড নিতে টাইম লাগবে। তো আমি এখানে মিডিয়াম লার্জ ইউজ করতেছি, ঠিক আছে। ইমেজ সাইজটা মানে সাইজ এও থাকবে, কিন্তু মানে কোয়ালিটি থাকবে ইমেজ লার্জের মতো। তারপর অপশন দেখেন স্টাইল, স্টাইলে কি আছে অপশন উইথ। আচ্ছা, ইমেজের উইথ, ইমেজটা কতটুকু হবে, এটা হচ্ছে মিনিমাম ইমেজের সাইজ বুঝে গেছে। উইথ যত বাড়বে তত বড় হবে, উইথ যত কমবে ইমেজ সাইজ তত কমবে। আমরা মিনিমাম উইথ দিয়ে দিলাম 78%। তারপর আমরা ইমেজের কতটুকু লম্বা হবে এটা হাইট দিতে পারবো চাইলে। হ্যাঁ, ওটা পরে বুঝাচ্ছি। এই ইমেজের টেক্সট উঠতেছে কারণ এটা দুইটা একই কলাম, পাশাপাশি কলামের কারণে এটা মুভ হচ্ছে, এটা মুভ হচ্ছে সাথে। এটা আমরা ঠিক করে নিতে পারবো, এটা কোনো ফ্যাক্ট না। তো আমরা ট্রাই করবো হাইটে কিছু না দেওয়ার, মানে ডিফল্ট হাইট থাকার, জাস্ট উইথটা বাড়ালে কমালে ঠিক হয়ে যাচ্ছে। তারপর আমরা যাচ্ছি ইমেজটা হালকা মানে অপাসিটি দিতে পারি, যত অপাসিটি কম তো দেখা যাচ্ছে না, ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আমরা অপাসিটি অলওয়েজ ওয়ানই রাখবো, ইমেজ চেঞ্জ করবো। এরপর আর কিছু না, ঠিক আছে। ঠিক আছে, আমরা এখানে টেক্সট এডিট করতে পারি চাইলে, যেহেতু এটা আমাদের অরেঞ্জ হোয়াইট দিয়ে দিই। ওটা সাইজ দিয়ে দিলাম 56 পিক্সেল। আচ্ছা 60 পিক্সেল। তারপর এখানে একটা অপশন টেক্সট শ্যাডো, তার মানে ইমেজ টেক্সট কিন্তু শ্যাডো চলে যাবে, ক্লিয়ার হওয়ার জন্য আমরা টেক্সট শ্যাডো ইউজ করি। বেসিক টেক্সট শ্যাডো ধরে নিবে, কালোতে এই জন্য বোঝা যাচ্ছে না আসলে।
আচ্ছা আমরা এটা এখানে যদি পেস্ট করি তাহলে বুঝতে পারবেন। সেকশন নিলাম, দেখছেন এখানে শ্যাডো থাকার কারণে টেক্সটে ক্লিয়ার দেখাচ্ছে না। এখন টেক্সট শ্যাডো না থাকলে কি হতো, মানে টেক্সট এটা বুঝতে পারতাম, টেক্সটে একটা শ্যাডো চলে আসে। কারণ শ্যাডোরও কালার আপনি দিতে পারবেন চাইলে, রেড হইতে পারে, ব্লু হইতে পারে, আপনার ওয়েবসাইটের সাথে কালার ম্যাচ করে আপনি টেক্সটটা দিতে পারবেন, শ্যাডোটা কালার। আচ্ছা তাহলে আমি জন্য এটা ওইটা উপরে রাখলাম কন্টেন্ট। তারপর সেকশনের আরেকটা জিনিস, একটা মজার জিনিস আছে, সেটা হলো এটার ডিভাইডার। সেটা হলো বড়, হ্যাঁ ডিভাইডার, শেপ ডিভাইডার। শেপ ডিভাইডার হচ্ছে হলো, আমরা যাচ্ছে অনেক সময় ওয়েবসাইট নিচে দেখবেন না যে অনেক ধরনের মানে স্টাইল থাকে, স্টাইলটা ডিভাইডার ইউজ করে করা হয়। এখন দেখেন এখানে আমরা শেপ ডিভাইডার ক্লিক করে দুটো অপশন, টপ আর বটম। টপে মানে উপরে স্টাইল দেখাবে, টপ বটম আর নিচে স্টাইল দেখাবে, শো করবে। তো আমরা বটমে চুজ করে নিলাম টাইপ, মানে স্টাইলটা কি টাইপের থাকবে, এখানে অনেক ধরনের স্টাইল আছে রাইট। তো আমরা একটা চুজ করে নিলাম, সেটা হলো ফর এক্সাম্পল মাউন্টেন্স, এরকম হয়ে গেল রাইট। তারপর আছে হলো ট্রায়াঙ্গেল, আমি চাচ্ছি যে ট্রায়াঙ্গেলটা এভাবে না থেকে মানে উল্টা হবে, উল্টা জন্য কি করবো, এই যে ইনভার্ট, ইনভার্ট দিলে মানে উল্টা হয়ে যাবে। সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ এখন যাচ্ছি যে আমার এটা উঁচা নিচে একটু কমাবো, যাচ্ছি এটা বেশি উঁচা হয়ে গেছে, আমি নিচে নামাবো। এখানে দেখুন উইথ অপশন আছে না, উইথ অপশনে সরি হাইট অপশনে ক্লিক করে নেমে স্টার্ট থেকে শুরু হবে, দেখছেন যত বাড়াবো তত উপরে উঠে যাবে, যত কমাবো নিচে নামবে। আসলে ক্লিয়ার হয়েছে? উইথটাও সেম কাইন্ড অফ। এভাবে অনেক ধরনের শেপ ডিভাইডার আছে, যেটা ওয়েবসাইটের সাথে মানাচ্ছে বা প্রিফারেবল সেটা ইউজ করবে। আমরা এখানে অনেকগুলোই আছে, আমরা ইউজ দেখতে পারি লাইক ওয়েব, ওয়েবও দেখতে ভালো লাগতেছে। একটা সেকশন দেখছো না, বাসায় গিয়ে কোরিয়ান সাইটটা ক্লোন করে পারো, আর আমরা এখান থেকে কন্টিনিউ করব, ঠিক আছে? তাহলে ছেড়ে দাও, অনেক মতো হয়েছে তো পছন্দ না হয়। একদিন আমরা তোমরা যদি পারো কমিউনিটি সাইট যেটা আছে কমিউনিটি.com এ গিয়ে হোম পেজ যেগুলো আছে এটা তুমি হোম থেকে একই ছবি একই লেখা নিয়ে ক্লোন করা শুরু করো। হোম পেজটা ক্লোন করা শুরু করো, পুরো এক সপ্তাহ টাইম আছে তোমাদের। অ্যাসাইনমেন্ট সাবমিট, অ্যাসাইনমেন্ট সাবমিটেড দেয়। আচ্ছা ওকে, আইমান থ্যাংক ইউ। বেসিক্যালি ডিজাইনের ক্লাসগুলো আইমান নেয় আমার থেকে, ও ডিজাইনিং এর সেন্স অনেক ভালো, এই জন্য আমি ক্লাসের মধ্যে ক্লাস নিছি। তা একটু অ্যাসাইনমেন্টটা দেখো, জাস্ট সাবমিট করবে কিভাবে, আমি অ্যাসাইনমেন্ট এখানে ক্রিয়েট করে দিয়ে দিচ্ছি অ্যাসাইনমেন্ট। আচ্ছা ভাই এটা না বলে আমি বলি আপনাদের লেফট প্যানেল দেখবেন অনেক একটু জানতে গেলে জানতে লিমিটের জন্য এই ভাই এই যে উইজেট। আচ্ছা এই যে যতগুলো উইজেট আছে না, আমরা ট্রাই করে সবগুলো ইউজ করা না ভাই। আচ্ছা এটা বলে দেন না, আচ্ছা ওরা এক সপ্তাহে বসে কি আচ্ছা বলবে। তোমরা ইয়া করো, ওই যে একটা হচ্ছে কি ক্লোনিং সাইট, আর একটা হচ্ছে সমস্ত উইজেট টেনে টেনে কাস্টমাইজ করবা। এখানে যে কটা উইজেট আছে মনে করো এই যে পোর্টফোলিও একটা উইজেট টান দিলাম, এটার ভিতরে কি আছে, এটার ভিতরে কোয়ারি গাটন, তারপরে আরেকটা উইজেট আছে ভিডিও, টান দাও, এটা নিচে টান দিয়ে ভিডিওতে ইউটিউবে একটা ভিডিও অন্য একটা ভিডিও এনে দেখো, ভিডিওটাকে এভাবে ছোট বড় করো, ফিল্টারিং করে ছোট বড় করো। তারপরে এখানে নেক্সট উইজেট কি আছে, নেক্সট উইজেট আছে মনে করো বাটন, এরপরে বাটনটা কই, বাটন কই, বাটন টানো, বাটন টেনে তোমরা দেখো বাটনের মধ্যে কি আছে, আসলে দিলাম মনে করো বাটন, এই বাটনে কি লেখা আছে লেখাগুলোকে চেঞ্জ করো, মানে তোমরা প্রত্যেকটা উইজেট এক পেজের মধ্যে টেনে যতটুকু পারো কাস্টমাইজ করো। সবগুলো উইজেটের সিস্টেম সেম দেখবেন। লেফট পাশে কন্টেন্ট মানে হলো জাস্ট টেক্সটটা চেঞ্জ করতে পারবেন, স্টাইল মানে হলো কালার ফন্ট, আর অ্যাডভান্সে আমরা দেখাইনি, অ্যাডভান্স যাওয়া লাগতেছে। মানে কন্টেন্ট মানে হচ্ছে HTML আর স্টাইলটা হচ্ছে সব CSS কন্টেন্ট গুলো, ঠিক আছে? তো তোমরা উইজেট গুলোকে টানো, উইজেট গুলো প্রত্যেকটা এখানে অনেক উইজেট আছে, প্রায় 60টার উপরে আছে। প্রত্যেকটা উইজেট টেনে টেনে দেখো কি কি কিরকম হয়, ওখানে কিছু কন্টেন্ট ঢুকাও, কিছু ছবি ঢুকাও, মানে একটা পেজ এরকম করবা, আর একটা পেজ হচ্ছে তোমার কমিউনিটি সাইটটাকে একটু ক্লোন করা ট্রাই করো, পারবে না ক্লোন করা? আচ্ছা এগুলো এর কি বলতো, এগুলো হচ্ছে একটা, এগুলো হচ্ছে আইকন বক্স। এখানে দেখো আমাদের এই যে ইমেজ বক্স বা আইকন বক্স কন্টেন্ট আছে, হ্যাঁ এই যে ইমেজ বক্স, হ্যাঁ আমি মনে করি এখানে টানলাম, ইমেজ বক্সে কি আছে, এরকম একটা ইমেজ দিলাম মনে করো, এই ইমেজ, এরপরে এখানে একটা হেডিং, এই হেডিংটা কই আছে, এই যে এখানে হেডিংটা আছে, হেডিং চেঞ্জ করলাম এখানে কিছু একটা,
এখানে কিছু একটা লেখা চেঞ্জ করলাম, এরকম চলে আসলো। এবার এটাকে তুমি ডুপ্লিকেট করে করে পাশাপাশি আনতে পারো, নিচে নিচে আনতে পারো, একটা কলামের মধ্যে ঢুকালে নিচে নিচে। এখানে পজিশনগুলো দেখেন। যেমন আমি ডান পাশে আনতে চাই, এই যে দেখো আমাদের এই যে এটা কর্মীতে কি ছিল দেখো, এরকম ছিল রাইট, এরকম একটা আইকন বা ইমেজ লেখা আর এই যে দেখো আমাদের পজিশনে এখানে দেখো এই যে লেফটে নিয়ে আসছি, ইমেজ লেফটে, কন্টেন্ট রাইটে, আমি মাঝখানে রাখলাম ইমেজ টপে, রাইটে নিলাম ইমেজ রাইটে। জাস্ট উইজেট গুলো কাস্টমাইজ করো, মনে হয় না কর্মীটি পারফেক্ট লোন করা, দেখো মানে কাস্টমাইজটা করো তোমরা প্রত্যেকটা উইজেট টেনে টেনে জাস্ট দেখো। অ্যাসাইনমেন্ট at a blank page, insert all widget and customize, মানে সব widget দেখাইতে হবে কিন্তু, বুঝছো? and submit the link। এবার দেখো একজন অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেখাচ্ছি আমি। যেখানে একজন লাগাতো একটু অ্যাসাইনমেন্টটা ক্লাসরুম থেকে সাবমিট করো, আছে না লাগাও, কোড আছে। উল্টা 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 ক্লাসে নেক্সট দিন আসার আগে কি করবা তোমার? এই দেখো যে আমি ক্লাসরুমে আসছি, হ্যাঁ ক্লাসরুমে দেখো আমি আমার ইয়াতে গেলাম, ক্লাস ওয়ার্কে গেলাম, দেখবো একটা অ্যাসাইনমেন্ট বসে আছে। এই যে দেখো এই যে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, অ্যাসাইনমেন্টে গেলাম, ভিউ অ্যাসাইনমেন্ট, কি দিছে পড়লাম। এবার দেখো এখানে অ্যাড অর ক্রিয়েট নামে একটা অপশন আছে না, আমরা তো লিঙ্ক দিব তাই না, তোমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিবা তাই না, জাস্ট ওয়েবসাইটে লিঙ্কটা দাও, মনে করো লিঙ্ক দিলাম, ঠিক আছে। লিঙ্ক দেওয়ার পর সবাই একটা জিনিস ভুল করো, দেখো এখানে টার্ন ইন অপশনটাতে ক্লিক করো না, এই টার্ন ইনটা ক্লিক করে দিবা, তাইলে আমাদের কাছে চলে আসবে, সাবমিট হয়ে যাবে, তখন আমরা মার্ক করে দিতে পারবো, ঠিক আছে। ওকে, সবার জন্য বেস্ট অফ লাক। নেক্সট দিন তোমরা এই ইভেন্টের আরেকটা ডিটেইল ক্লাস পাবা, ধৈর্য দিয়ে দেখতে পাবে এটা। এরপরে হচ্ছে আমরা মাল্টিপল সাইট তৈরি করবো। মাঝখানে ব্রেক নিলে ভালো হয়, 5-10 মিনিটের ব্রেক। আচ্ছা ঠিক আছে।